কলকাতার রাতের একটা আলাদা গন্ধ আছে। ধুলো, ধোঁয়া, বাসের পোড়া ডিজেল, ভিজে মাটির গন্ধ, পুরনো নর্দমার গন্ধ আর মানুষের ক্লান্তি সব মিশিয়ে এক অদ্ভুত ভারী গন্ধ। সেই গন্ধটা সেদিন অরিন্দমের বুকের ভেতর আটকে গিয়েছিল, যেন কেউ বুকের ভেতর ইট চাপা দিয়ে রেখেছে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট ধরাতে গিয়ে হাত কাঁপছিল তার। আগুনটা বারবার নিভে যাচ্ছিল। লাইটারটা চাপতে চাপতে বিরক্ত হয়ে বলল, দূর শালা, একটা জিনিসও ঠিক মতো কাজ করে না। শেষে সিগারেট ধরল। প্রথম টানেই মাথা ঘুরে উঠল। বুকের ভেতর চাপা উত্তাপ। মনে হলো রক্ত যেন মাথায় উঠে গেছে। কানের ভেতর ভো ভো শব্দ। চারপাশের শব্দগুলো হঠাৎ খুব জোরে শোনা যেতে লাগলো। বাসের হর্ন, দুজন লোকের ঝগড়া, একটা বাচ্চার কান্না, একজন ফোনে চেঁচাচ্ছে, টাকা দেবো বলেছি না, বারবার ফোন করছিস কেন? সব মিলিয়ে যেন পৃথিবীটা একটা পাগলা গারদ। অরিন্দমের মনে হলো সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে। এই রাস্তা, এই আলো, এই শহর, এই ভণ্ডামি, এই দৌড়ঝাঁপ, সবকিছু সব শেষ করে দিই। কথাটা মাথায় এলো, কিন্তু পরের মুহূর্তেই ভয়, একটা অদ্ভুত অকারণ ভয়। কেন ভয় সে জানে না। মনে হলো সে একা, ভীষণ একা, এই ভিড়ের মাঝেও সম্পূর্ণ একা। সে মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। পা দুটো যেন নিজের মতো করে চলছিল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তার হিসেব নেই। রাস্তার ধারে একটা চায়ের দোকান তখন বন্ধ হচ্ছে। দোকানদার বেঞ্চ তুলে রাখছে। পাশের ডাস্টবিনে একটা কুকুর খাবার খুঁজছে। প্লাস্টিক ছিঁড়ে শব্দ করছে। অরিন্দম থেমে তাকিয়ে রইল। মনে হলো মানুষও ঠিক এই কুকুরটার মতোই সারা জীবন টুকরো সুখ খুঁজে বেড়ায়। বাড়ি ফিরতেই দরজা খুলে নন্দিতা দাঁড়িয়ে, চোখে বিরক্তি, কিন্তু সে বিরক্তির নিচে লুকোনো চিন্তা। এত রাত করলে কেন? এমনি। এমনি মানে? ফোন ধরো না, খবর দাও না, আমি বসে থাকবো? অরিন্দম বিরক্ত হয়ে বলল, আর কত জেরা করবে? নন্দিতা থমকে গেল। তারপর ঠান্ডা গলায় বলল, তোমার রাগটা আমার উপর ঝাড়লে সমস্যাটা কি কমবে? ঘরটা চুপ হয়ে গেল। টেবিলে ভাত ঠান্ডা, ডাল জমে গেছে, মাছের ঝোলের ওপর তেল জমে সাদা হয়ে আছে। নন্দিতা বলল, তুমি কি খাবে? খিদে নেই। তোমার জীবনে কোনোদিন কিছুতেই খিদে ছিল কি? কথাটা ছুরি হয়ে লাগলো। অরিন্দম তাকালো। নন্দিতার চোখে জল চিকচিক করছে। হঠাৎ তার বুকটা মোচড় দিয়ে উঠল। এই মেয়েটাকে সে ভালোবেসে বিয়ে করেছিল। কলেজের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছে কতদিন। কবে যেন সেই ভালোবাসার জায়গায় এসে বসেছে ক্লান্তি, ঝগড়া আর না বলা অভিমান। সেই রাতে ঘুম এলো না। বারান্দায় দাঁড়িয়ে অরিন্দম দেখছিল নিচে একটা কুকুর ডাস্টবিনে খাবার খুঁজছে। রাস্তার বাতির নিচে তার ছায়া লম্বা হয়ে পড়েছে। হঠাৎ তার মনে হলো জীবন আসলে বেঁচে থাকার সংগ্রাম ছাড়া আর কিছুই না। বুকের ভেতর আবার ধড়ফড় শুরু হলো।
সে ফিসফিস করে বলল, আমার আমার কি হচ্ছে? পরদিন সকালে চা খেতে খেতে নন্দিতা হঠাৎ বলল, মনে আছে কলেজের দিনগুলো? অরিন্দম খবরের কাগজ থেকে চোখ তুলল। হঠাৎ এই প্রশ্ন? তুমি তখন এমন ছিলে না, হাসতে, গান গাইতে, কবিতা লিখতে। অরিন্দম হেসে বলল, এখন বিল লিখি। নন্দিতা হাসল না। তুমি বদলে গেছো। অরিন্দম বলল, জীবন বদলেছে। নন্দিতা চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি আমাকে এখনো ভালোবাসো? প্রশ্নটা অরিন্দমকে অপ্রস্তুত করে দিল। সে উত্তর দিতে পারল না। ভালোবাসা কি শুধু অনুভূতি, নাকি দায়িত্ব, নাকি অভ্যাস? মাথাটা কেমন ঘুরিয়ে গেল। চা ঠান্ডা হয়ে গেল দুজনেরই। অফিস যাওয়ার পথে বাসে ভীষণ ভিড়, ঘামে ভেজা শরীর, ধাক্কাধাক্কি, চেঁচেমেচি। এক লোক চেঁচিয়ে উঠল, এই যে ধাক্কা দিচ্ছেন কেন? একজন বলল, এই শহরে শ্বাস নেওয়ার জায়গা নেই, ধাক্কা না দিয়ে যাবেন কিভাবে? কেউ গালি দিল, চুপ করে দাঁড়া, না হলে নামিয়ে দেব। মানুষজন ঝগড়া করছে, গালি দিচ্ছে, আবার মিনিট পাঁচেক পরেই সবাই চুপ। অরিন্দম হঠাৎ বুঝল সবাই ক্লান্ত, সবাই রেগে আছে, শুধু কারণ আলাদা। এক বৃদ্ধ জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছিল, এই জীবনও একটা শান্তি রে বাবা। অরিন্দম শুনে অদ্ভুত ভাবে কেঁপে উঠল। শুধু কি শান্তি, নাকি শাস্তিও? সন্ধ্যায় পুরনো বন্ধু রাজুর সাথে হঠাৎ দেখা। চায়ের দোকান থেকে শুরু হয়ে আড্ডা গিয়ে শেষ হলো সস্তা এক বারে। টেবিলে প্লাস্টিকের গ্লাস, নোনতা বাদাম আর তীব্র মদের গন্ধ। রাজু বলল, তোর সমস্যা জানিস? কি আবার সমস্যা? তুই সব বেশি ভাবিস। না ভেবে উপায় আছে রে। রাজু হেসে বলল, দেশের প্রধানমন্ত্রী হবি নাকি রে? অরিন্দম হেসে ফেলল। তারপর হঠাৎ বলল, মাঝে মাঝে মনে হয় সব শেষ করে দি জানিস। রাজু চুপ। তারপর ধীরে বলল, করতে ইচ্ছে করে না, কিন্তু বাঁচতেও ভালো লাগে না রে। কথাটা বাতাসে ঝুলে রইল। পাশের টেবিলে দুজন প্রেমিক প্রেমিকা ঝগড়া করছে। এটা বলছে, তুমি আমাকে সময় দাও না। ছেলেটা বলছে, আমি টাকা রোজগার করি, কার জন্য? রাজু এসে বলল, সব গল্পই এক। অরিন্দম বলল, হয়তো জীবনটাই এক। দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইল। মদের নেশা মাথায় উঠেছিল, কিন্তু অরিন্দমের মাথার ভেতরের অস্থিরতা তার চেয়ে অনেক বেশি। সেই রাতেই ঘটনা ঘটল। হঠাৎ বুক ধড়ফড়, শ্বাস বন্ধ হয়ে আসছে, হাত কাঁপছে, মাথা ঘুরছে। অরিন্দম চেঁচিয়ে উঠল, আমি আমি মরে যাচ্ছি। নন্দিতা ভয় পেয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়া হলো অরিন্দমকে। ডাক্তার রিপোর্ট দেখে শান্ত গলায় বললেন, শরীর ঠিক আছে, আপনার মন ক্লান্ত। মন ক্লান্ত মানে? অনেক চাপ জমেছে, আপনি নিজের সাথে যুদ্ধ করছেন। এই কথাটা
তার মাথায় বাজের মতো পড়ল। নিজের সাথে যুদ্ধ। সে সারা জীবন বাইরের পৃথিবীর সাথে লড়েছে, সেটাই সে ভেবেছিল। আসলে সে নিজের সাথেই লড়ছিল। ডাক্তারের পরামর্শে সে পার্কে হাঁটতে শুরু করল। সকালের পার্ক এক অদ্ভুত জায়গা, যেখানে মানুষ হাসে, কাঁদে, ব্যায়াম করে, আবার একাও বসে থাকে। এক বৃদ্ধ প্রতিদিন বেঞ্চে বসে স্ত্রীর সাথে কথা বলার ভান করে। এক যুবক মোবাইলে তার ছবি দেখে কাঁদে। এক মহিলা হাঁটতে হাঁটতে ফিসফিস করে প্রার্থনা করে। অরিন্দম বুঝল সবাই ভাঙা, শুধু ভাঙার ধরনটাই আলাদা। তার ভেতরে অদ্ভুত এক শান্তি এলো। সে একা নয়।